আমার দুটি প্রশ্ন জানতে চাই, যথাযথ উত্তর প্রদানে আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আমাদের দেশে প্রচলিত যে খতমে কোরআন রয়েছে সেটা বেদাত কিনা? যদি বেদাত হয় সেটা সম্পর্কে আমাদের করণীয় কি? 6 ঘন্টা 8 ঘন্টা হাফেজ এনে কোরআন খতম দেয়া হয়, এই পদ্ধতিতে আল্লাহ রাসূলের জামানায় ছিল না। কুল খতম, কালেমা খতম, কোরআন খতম করা বেদাত, হারাম। তাদের জন্য আমি বলবো যে তারা মাদ্রাসা, আমি সাধারণ মানুষ দেখে বলবো, যারা আমার ইউটিউবে ভিডিও দেখছেন তাদেরকে বলো ওই সমস্ত আলেমদেরকে চিহ্নিত করুন, এবং তারা যে দেশে যখন আদায় করতে আসবে এবং দেশে কোনো বাড়িতে বা মসজিদে যখন খেতে চাইবে, বলতে হবে যে না, তোমাদের খেতে দেওয়া যাবে না, এটা হারাম, এবং তোমাদেরকে মাদ্রাসায় দেওয়া যাবে না, এটাও হারাম। কারণ তোমরা তো বলেছো মানে খতম করা, কুল খতম করা এবং কালেমা খতম করলে ওই সব মৃত ব্যক্তি পায় না, তাহলে তোমার মাদ্রাসায় দিলে মৃত ব্যক্তি কি করে পাবে? তুমি গ্যারান্টি দিতে পারবে? তো এইরকম করে প্রশ্ন করে তাদেরকে খেতে দিবেন না, এবং তাদের জন্য মানে কি দান খায়রা তাদের মানে বন্ধ করে দেন। কারণ তারা আমাদের সুন্নি জামাতের সব কিছু যখন মানে কি বেদাত হারাম বলে তুলছে, তারা বলছে তো তাদেরকে দিয়ে কোনো উপকার হবে না। যদি এইরকম যদি মানে কি মৌলবীদের কিছু যারা বলছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে জলসা মাহফিলে খাওয়া দাওয়া থেকে শুরু করে মানে কি যে মসজিদে তাদেরকে খাওয়া দাওয়া বা আদায় করতে সেই খাওয়া দাওয়া এগুলো সব তাদেরকে বন্ধ করে দিলে তারা নিশ্চয় তারা হাদিস অনুযায়ী তাহলে আবার তারা পেয়ে যায়। তারা বলবে হ্যাঁ যে মানে কোরআন খতম, কালেমা খতম করলে মানে কি যে মৃত ব্যক্তি উপকার পাবে, তাহলে তখন তারা ফতোয়াটা সঠিকভাবে দেবে। তাহলে এদেরকে টাইট করতে হলে যা আছে কি না হাদিস কোরআন নাই দেখে আন্দাজে মানে বলছে দিয়ে টাইট করতে হলে ওদেরকে মানে দেওয়া বন্ধ করতে হবে, তবে মানে তার সাইজ হবে, নজর সাইজ হবে না। কারণ মাদ্রাসার মানে মাদ্রাসা আদায় করতে এসে তাদেরও পেট চলছে, মাদ্রাসায় কিছু সামান্য দিচ্ছে, এই জন্য তারা ফতোয়া দিচ্ছে যে দুয়ার মাহফিল, মিলাদ এই সমস্তগুলো তুলে দিতে পারলে তাহলে হয়তো একটা বাড়িতে 10,000 টাকা যদি মিলাদ খরচ হবে, ওই মিলাদের টাকাটা যদি তাকে দিয়ে দেয়, হয়তো 2,000 টাকা মাদ্রাসায় দিল, 8,000 টাকা তার পকেটে ঢুকবে। এইটা করার জন্য তারা মিলাদের খতমগুলো তুলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু কিয়ামত পর্যন্ত এটা হবে না। তো আমরা দেখবো হাদিস থেকে প্রমাণ দেখব যে কালিমা খতম, কোরআন খতম করা যাবে কিনা, জীবিত মানুষের উপকার হবে কিনা, এবং মৃত ব্যক্তিদের উপকার হবে কিনা। আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, আহমদ ও ইবনে মাজা ও দারিমি থেকে মানে কি একটা হাদিস এনেছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সনদে বর্ণনা করেছেন। আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি তিনি ফতোয়া আমিনিয়াতে বর্ণনা করেছে, হাদিস থেকে তিনি তুলেছেন। তো হযরতে জাবিরের সনদে বর্ণনা করলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিবসে 2টি ছাগল কুরবানি করে বলেছিলেন যে হে খোদা তাআলা, ইয়া আমার পক্ষ হতে আমার উক্ত উম্মতের পক্ষ হইতে যারা কুরবানি না করিয়েছে। এই হাদিসে প্রমাণিত হলো জীবিত লোক মৃতদের পক্ষ হতে কুরবানি করলে মৃত ব্যক্তি তা ফল পেয়ে থাকে। হাদিস থেকে বোঝা গেল যে জীবিত লোক মৃতদের পক্ষ হতে যদি কুরবানি করে তাহলে মৃত ব্যক্তি তা ফল পেয়ে যাবে, নিঃসন্দেহে পাবে। মিশকাত শরীফে 141 পৃষ্ঠার মধ্যে লিখেছে, আবু দাউদ ও আহমদ ইবনে মাজা বর্ণনা করেছে আল্লাহ রসুল বলেছেন, তোমরা মৃতদের উপর সূরা ইয়াসিন পাঠ করো। মিশকাতের 149 পৃষ্ঠার মধ্যে লিখেছেন। ইমাম বাইহাকি বলে হযরতে ইবনে উমার বলেছেন, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, যে সময় তোমার মধ্যে কেউ মৃত্যু মুখে পতিত হবে তোমরা তাকে দাফন করতে বিলম্ব করো না, এবং অতি সত্ত্বে তার কবরে প্রেরিত দাফন করো। তার শির দেশের নিকটে সূরা বাকারা, শির মানে কি শির যেদিকে মাথা রয়েছে ওইদিকে সূরা বাকারা প্রথমে কয়েক আয়াত পদদেশের নিকট উক্ত সূরা শেষ করে আয়াত পাঠ করো। তো এবার সুনানে দারকুতনির মধ্যে এখানে বর্ণনা করেছে আল্লাহ রসুল বলেছেন, কোনো ব্যক্তি গোরস্থানে পৌঁছে 11 বার সূরা ইখলাস মানে পাঠ করে সব ফল মৃতদের জন্য দান করলে মৃতরা সকল সমান ফল পাবে। তারপরে মিশরের ছাপা সহিহ বুখারী শরীফের মধ্যে বর্ণনা করেছেন যে 33 পৃষ্ঠার মধ্যে লিখেছেন, হযরত ইবনে আব্বাস থেকে বর্ণনা আল্লাহ রসুল বলেছেন, 2টি কবরে মানে নিকটে গিয়ে যাচ্ছিলেন, আর নিশ্চয় কবরবাসী 2টি লোক শাস্তি ভোগ করছিলেন, গোনা করার জন্য শাস্তি ভোগ করতেছিলেন, উহা ত্যাগ করার পক্ষে কঠিন ছিল না। তো মানে সামান্য দুটো মানে সামান্য কাজের জন্য তারা শাস্তি পেতেছে। তো এমন সময় একজনের যে প্রেসাব মানে কি কাপড়ে পড়তো সেটা খেয়াল করতো না, দ্বিতীয় হলো চগলখড়ি করতো। যেমন এখন বর্তমান সময়ে
আহলে হাদিস লামাজাবিরা মানে কি তাদের দল বাড়ানোর জন্য, সুন্নিদের মানে কি সাধারণ মানুষগুলোকে ভাঙানোর জন্য তা উঠে পড়ে গিল্লা গিবত চুগলখড়ি করছে, ওই রকমভাবে মানে কি তারা মানে সেই ব্যক্তিটা চুগলখড়ি করতো। তো এই জন্য তারা দুজনের কবরের শাস্তি পেয়েছে। তো এই জন্য আল্লাহ রসুল কি দুটি খেজুরের ডাল মানে কি তাদের কবরে পুঁতে দিলেন, এবং আল্লাহ রসুল যখন পুঁতে দিলেন যতক্ষণ না শুকবে ততক্ষণ পর্যন্ত তাদের কবর আযাব মানে কি হালকা হয়ে যাবে। তো এখানে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি সরহ সুদূর 211 পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে কি ইমাম কুরতুবী বলেছেন, কোন কোন আলিম বলেছে কবরের নিকটে কোরআন পড়লে মৃত ব্যক্তি উপকার হয়ে থাকে, উপরোক্ত হাদিস যথেষ্ট দলিল। ইমাম খাত্তাবী বলেছে উপরোক্ত হাদিসের মর্ম এই যে যাবতীয় বস্তু যতক্ষণ না শুকিয়ে যায় এবং কাটিয়ে ফেলা না হয় ততক্ষণ তসবিহ পড়ে থাকে। এবং আলিম বলেছে যখন বৃক্ষ শাখা তসবিহ পাঠ করে মৃত দুই শাস্তি আযাব লাঘব হলো, ঈমানদার কোরআন পাঠে মৃতদের শাস্তি লাঘব কি জন্য হবে না? এখানে কোরআন খতম করলে কেন মানে মৃত ব্যক্তি উপকার পাবে না, এখানে প্রশ্ন। তাহলে এখানে নিশ্চয় তাহলে পাবে। উক্ত মানে কিতাবের মধ্যে 210 পৃষ্ঠার মধ্যে ইমাম খাল্লাল বলেছেন যে সময় কোন আনসারী মদিনাবাসী সাহাবা পরকাল প্রাপ্ত হলে আনসারী সাহাবাগণ তার কবরের নিকটে পৌঁছে তার কবরের কাছে দাঁড়িয়ে কোরআন শরীফ পাঠ করতেন। ইমাম আবুল কাসেম বর্ণনা করে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি গোরস্থানে গিয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ, সূরা তাকাসুর পড়বে, সব মানে কবরবাসী ইমানদার পুরুষ স্ত্রীর জন্য দান করে, তার খোদার নিকটে ওই ব্যক্তি শাফায়াত করেন। এবং ইমাম আব্দুল আজিজ বলেন যে আল্লাহ রসুল বলে যে ব্যক্তি কবরবাসী গমন করে সূরা ইয়াসিন পাঠ করে খোদাতলে উক্ত গোরস্থানে মৃতদের শাস্তি লাঘব করে, তারা সকলের সমান নেকি পেয়ে থাকে। এবং মানে কি যেখানে তাহলে বুঝতে পারলাম যে সমান সমান নেকি পেতে থাকে, এখানে বোঝা গেল যে নেকি পেতে থাকে। এবং উক্ত কিতাবের মধ্যে লিখেছেন যে সরহ সুদূর কিতাবের মধ্যে লিখেছেন যে ইমাম কুরতুবী বলে শেখ ইমাজউদ্দিন ফতোয়া দিতেন জীবিত কোরআন পাঠের সওয়াব মৃতরা পেয়ে থাকেন না। তার কোনো শিষ্য তার মৃত্যুর পর দেখে জিজ্ঞাসা করলেন, আপনি বলতেন যে মৃতরা জীবিত কোরআন পাঠের সব মানে পেয়ে থাকে না, কিন্তু এখন আপনি যে কিরূপ মানে দেখছি যে আপনি তো বললেন যে মানে কি মৃত ব্যক্তি মানে কি কবরে মানে কি কোরআন শরীফ পড়লে সব পাবে না, কিন্তু আপনি যে পড়ছেন। তিনি বলে আমি পৃথিবী এরূপ ফতোয়া দিতাম বটে, কিন্তু এখন মত ত্যাগ করেছি, কেননা দেখছি যে আল্লাহ তাআলা অনুগ্রহ জীবিত কোরআন পাঠের সওয়াব মৃতরা পেয়ে থাকে। এখানে আহলে হাদিস লামাযাবিদের নেতা মোহাম্মদের নেতা প্রধান নেতা মৌলভী সিদ্দিক হাসান সাহেব মিসকাল খেতাব 2য় খণ্ডের মধ্যে লিখেছে আহলে হাদিসদের নেতা যে এখানে নবাব সিদ্দিকী হাসান সাহেব লিখেছেন একদল হাদিস বিদ্য মানে হানাফিগণ বলে মানুষ নিজের নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন শরীফ, জিকির, অন্যান্য নেকি সব অপরে দান করতে পারেন। তো সবল কিতাবের মধ্যে লিখেছে এই মতটা দলিল সঙ্গত। তাহলে এখানে দলিল সব প্রমাণিত হলো মৃতদের জন্য কুলখানি করা এবং কলেমা খতম করা এবং আপনার মানে কোরআন খতম করা নিঃসন্দেহে জায়েজ। তাহলে এখান থেকে আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি কিতাব থেকে যে আমি হাওয়ালা দিলাম এটা হলো সমস্ত হাদিস থেকে কথা, এটা মানে চটি বই নয়, এটা হলো সমস্ত হাদিস থেকে উল্লেখ করা হয়েছে, হাদিস থেকে আনা হয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আশা করছি হাদিস থেকে প্রমাণিত হলো যে কালেমা খতম, কুল খতম এবং কোরআন খতম নিঃসন্দেহে জায়েজ।